হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। জানি ব্লগ দিতে একটুখানি দেরি হয়ে গেল, কারণ কিছু সমস্যার জন্য দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওয়াইফাইয়ের প্রবলেমের জন্যে। তো আজকে বেরিয়ে পড়েছি আমার কাকার সাথে, আর চলো দেখা যাক কোথায় যাই। আর এই যে স্কুটিটা করে যাচ্ছি দেখতে পাচ্ছ না, এই স্কুটিটা কাকার নতুন নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর কোথায় এলাম বলো তো? হ্যাঁ, এসেছি আজকে বিপত্তারিণী বাড়িতে, কারণ এখানে আমাদের নতুন স্কুটিটার পুজো করা হবে। নতুন স্কুটিটা ভালো করে পুজো টুজো করার পর তবেই না আমরা চালাতে পারবো বলো। তো চলো দেখতে থাকো আর এনজয় করো। আর মায়ের মুখও কিন্তু তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। তোমরা যারা যারা এখন বিপত্তারিণী বাড়িতে আসোনি, প্লিজ চলে আসো, বেশি দেরি না করে। গাড়িতে পুজো দেওয়ার জন্য আমরা ফুল নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি প্রসাদ, যেটা মাকে দেব, সেই মিষ্টি নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে ঠিয়ে নেওয়ার পর মোমবাতি ধূপকাঠি সব কিছু নিয়ে ফিয়ে নেওয়ার পর আগে কিন্তু নিয়ম ছিল যে গাড়ির পুজো নিচেই ব্রাহ্মণ করে দেয়, কিন্তু এখন হয়ে গেছে যে ঠাকুরমশাই আগে বলছেন যে উপরে গিয়ে মাকে দর্শন করে মার কাছে মায়ের পায়ে ডালা ছুঁয়ে এসে তারপরে কিন্তু তোমাদের গাড়ির পুজো হবে। তো চলো সেটাই করে আসি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ওপরে চলে এসেছি মায়ের কাছে, আর এখানে সব ঠাকুরের দর্শন তো চলো তোমাদেরকে করিয়ে দিই, তারপরে তো লাস্টে মায়ের মুখ দেখাবোই। আর কাকারা লাইন দিয়েছে, কারণ মার পায়ে চরণ ছুঁয়ে প্রণাম করবে, মায়ের ডালাটা মায়ের পায়ে ঠেকাবে, তো তাই জন্য লাইন দিয়েছে। আমিও দেবো। আমি একটুখানি আগে তোমাদেরকে মন্দিরটা আগে ঘুরে দেখিয়ে দিই। খেয়াল করবেন, উঁচু জায়গাটাকে ডিঙিয়ে যাবেন, ডিঙিয়ে গিয়ে মায়ের পায়ে একবার করে হাত দেবেন, সেই হাত নিজের মাথায় দেবেন। তো আশা করি তোমাদেরকে মায়ের মুখ দর্শন করাতে পেরেছি। তোমরা যারা যারা পুজো দিতে ইচ্ছুক, শনি মঙ্গলবার করে চলে যাবে, ভালোভাবে পুজো হবে। আর যদি অন্য দিনগুলোতে যেতে চাও যেতে পারো, সব সময় মায়ের মন্দির খোলা থাকে। তো চলে যেও, মাকে দর্শন করে এসো। আর এরপর হবে আমাদের গাড়ির পুজো, তো চলো সেটা দেখতে থাকো। নারকেল ফাটিয়ে সামনের চাকা পেছনের চাকা দিতে। ও ধরে বাড়ি খাবি তুই? আমি আগে দিয়ে আসছি। এখন এখানে থাক।
তো দেখতেই পেলে বন্ধুরা যে গাড়ির পুজো হয়ে গেছে, নারকেল ফাটিয়ে সামনের চাকা পেছনের চাকায়ও দেওয়া হয়ে গেছে, ফুলের মালা পরানো হয়ে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি ওখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে। ওটা বোধহয় বট গাছের নিচে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয় না, অশ্বত্থ গাছ, ওটা আমার ঠিক খেয়াল নেই। তবে ওখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হয়, ঠাকুরকে প্রণাম করতে হয়। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই, তারপরে যাব বাড়ি। আর আজকে না হঠাৎ করে আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে আমি জলও খাইনি আর কিচ্ছু খাইনি, তো না খেয়েই পুজো দিতে চলে গেছি। মানে হঠাৎ করে, আমি জানতাম না যে পুজো দিতে যেতে হবে, তো এটা একটা কোইন্সিডেন্স, বাট ভালো হয়েছে, যা হয়েছে ভালোর জন্যই হয়। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে ভীষণ খিদে পাচ্ছিলো। তো প্রথমে আগে ঠাকুরের প্রসাদ খেলাম, খাওয়ার পর তারপরে মা বললো যে দেখ ফ্রিজে মিয়ামোরের কালকে রাত্রিরে পিৎজা আর বার্গার আছে, বার্গার না এটা বোধহয় হট মানে চিকেন 65টা, যাই হোক, আর একটা চকলেটের বক্স আছে, তো ওটা নিয়ে গিয়ে খেয়ে নে। তো সেটাই নিয়ে বসে পড়েছি, খাচ্ছি, এখন ভীষণ খিদে পাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ এরা চলে এসেছে, এদের এক্সাম চলছে, চলে এসেছে আমার জীবন অতিষ্ঠ করতে এই বাচ্চারা। আর গাছে দেখো লঙ্কা হয়েছে, এই দেখো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি, এই দেখো, এটা পারি, দাঁড়া, এই দেখো কত লঙ্কা, এই একটা, এই যে আমি গাছ থেকে লঙ্কা নিয়ে এলাম। আর লঙ্কা তুলিস না, মা বললো সব লঙ্কাগুলো তুলে আনতে, যাও, অনেক লঙ্কা হয়েছে গাছে, সব লঙ্কাই তুলবে, এগুলো একটু বড় হয়েছে, কচি কচি লঙ্কা তুলিস না, বড় হতে দে, এখানে এগুলো বড় লঙ্কা, আসল ধরে আছে, ছাড়বে না, মার আছে, এটা দেখ না, মার আসল ছাড়বে। দেখো ফুলের কুড়ি হয়েছে। আমি না আজকে কচু দিয়ে ভাত খেয়েছি, জানো তো কি কচু দিল মা, কচু না ওল ঠিক বুঝলাম না, আর গলা ভীষণই চুলকাচ্ছে, মানে মারাত্মক লেভেলের গলা চুলকাচ্ছে যাকে বলে, কি করি বলো তো বুঝতে পারছি না, মানে যাই খাচ্ছি তাও গলা চুলকাচ্ছে। এই জামা কাপড়গুলো তুলতে হবে আমার, এগুলো সব কালকে শুকাতে দিয়েছিলাম। দেখো গোলাপটা কি সুন্দর, গোলাপটা ফুটেছে, আর আমাদের গাছে না বেগুন হয়েছে, দেখো সাদা বেগুন। লঙ্কা আছে, এগুলো থাক, যেগুলো বড় হয়েছিল সেগুলো আমার তোলা হয়ে গেছে। মা আর তুলতে বারণ করেছে, মা বলেছে বড় লঙ্কাগুলো তুলে আন গিয়ে, হাত তুলে আনবো। শীত এইটা এখানে দিয়েছে কেন, এই ফুলটা, এই গাছটা রোদ্দুরে দিতে হয়, মানে ওটা টেনে নিয়েছে রোদ্দুরে, আচ্ছা থাক আছে থাক, লঙ্কা হাতে দিতে নেই, ঝামেলা হয়। গাঁদা ফুলগুলো তো রেগুলারই হয়, দেখি মালবেরি হয়েছে কিনা। হয়নি, সব আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ সব খেয়ে নিয়েছি তো, গাছ নেই, এই তো গাছ, ছোট্ট তুলে লাভ নেই, ওটা পাকবে রে, ওটা তুলিস না, টক ওটা, এই যে গাছ খেয়ে নেবো একটু। টক আমি জানি, টমেটো হয়েছে কোথায় রে, কোথায়, ওই যে ও টমেটো হয়েছে, এই যে উচ্চ হয়েছে, দেখ ভালো ছিল, জানি আমি দেখেছি। তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো তুলে নি, সেই কালকে মেলেছি, দেখেছি, তুই দেখ, টাটা করে দে, নার্সিং ক্লাসে যাব, তার জন্য স্নান ফান করবো, চলো রেডি ফেডি হয়ে নি।
আর এসব করার পর তারপরে বেরোলাম বাবার সাথে একটুখানি ঘুরতে নতুন স্কুটিতে করে। ভীষণ মজা করলাম আমি আর বোন। বাইপাসের ওদিক থেকে ঘুরে আসলাম। আমার স্কুলটাকেও অনেক দিন পর একটুখানি দর্শন করলাম। বেসিক্যালি স্কুলের ওদিকে খুব একটা যাওয়া হয় না, বাট তাও স্কুলটা দর্শন করলাম। বেশ ভালো লাগলো, কিন্তু আগেকার মতন আর লাগলো না, কারণ স্কুলের কালার আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো জিনিসটা ভালো লাগে না আমার খুব একটা। ব্লু আর হোয়াইটের কম্বিনেশনটাই খুব ভালো লাগতো। একটা স্কুল ব্যাপার ছিল, এখন খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো ওখান থেকে রাউন্ড মেরে আসলাম, ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা, এখন বানাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যাপসিকাম, অনিয়ন্স আর একটুখানি লঙ্কা কুচি আর রসুন আর আদা সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে আমি দুধ ফুটিয়ে রেখে দিয়েছি, এদিকে আছে সুইট কর্ন সেদ্ধ করে রাখা। তো চলো রান্নাটা এবার শুরু করে দেওয়া যাক। আর পাস্তাটাকেও বয়েল করে নিয়েছি, আর চিকেনটাকেও কুচিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর ওদিকে রয়েছে চিজ আর টমেটো। তো চলো রান্নাটাকে শুরু করে দেওয়া যাক। এদিকে চিকেন, সুইটকর্ন, টমেটো আর একটুখানি রসুন কুচি সব কিছু আমি ভালো মতো অ্যাড করে দিয়েছি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা। আরও যা যা মশলা দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ওই কন্টেনারটা অনেক ছোট, মানে ওই জায়গাটা অনেক ছোট হয়ে গেছিলো। তো পাস্তাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেওয়ার পরে সবার লাস্টে আমি দিয়ে দিলাম দুধ, তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন, একটুখানি হালকা সামান্য চিনি, আর দেবো এখানে আমার একটা স্পেশাল মশলা, যেটা হচ্ছে কি সব রকমের, মানে আমি একটুখানি এটা দেশি স্টাইলে করতে চাইছি, তাই জন্য এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি আর মরিচ দিয়েছি। তো এরকম অনেক রকমের পাউডার দিয়ে, আমার ঠিক নামগুলো মনে নেই, পরে তোমাদেরকে মনে করে বলবো। সব কিছু দিয়ে একটা ফ্রাইং প্যানে একটা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখা আছে, ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর চিলি ফ্লেক্স, অরিগানো থাকলে বাড়িতে তোমরা দিতে পারো, আমার নেই তাই আমি দিইনি। আর লাস্টে তো অ্যাড করব ভরে ভরে চিজ। যখন দুধটা ভালো করে ফুটে পাস্তার সাথে একদম মিক্সড হয়ে যাবে, একটা জিনিস মাথায় রাখবে, দুধটা কিন্তু সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। আর ফেটে গেলে কিন্তু কীরকম একটা ব্যাপার চলে আসবে। আর টমেটোটা দেখবে চেষ্টা করবে যাতে টক না হয়, টমেটোর টকে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তাই জন্য টমেটোটা একটুখানি মানে জুসি টমেটো নেওয়ার চেষ্টা করবে, যেটা একটুখানি মিষ্টি মিষ্টি টমেটো হয়। চাইলে তোমরা টমেটোটাকে অ্যাভয়েড করে টমেটো সসও ইউজ করতে পারো, যদি তোমাদের ভয় লাগে যে দুধ ফেটে যাবে। কিন্তু আমার দুধটা এখানে একেবারেই ফাটেনি। তো আমি দুধ দেওয়ার পর লাস্টে ভরে ভরে চিজ দিয়ে পাস্তাটাকে নামিয়ে নিলাম। লাস্টে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু হালকা চাট মশলা দিয়ে এটাকে সার্ভ করলাম। হেভি লাগে খেতে, প্লিজ একবার বাড়িতে ট্রাই করো। আমি আরেকটা জিনিস বলতে তোমাদেরকে ভুলে গেছি। আমি যে জিনিসটা মানে আমি যে ফ্রাইটা করেছি সব কিছু সবজি ওটা কিন্তু আমি একটুখানি বাটার দিয়ে ফ্রাই করেছি, যাতে রসুন আর বাটারের ভালো করে ফ্লেভারটা আসে। তেলও দেবে, কিন্তু সাথে একটুখানি বাটার দেবে। তোমরা যতটা বাটার খেতে পছন্দ করো দেবে, তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। আর একটুখানি টমেটো কেচাপ, যেহেতু আমার বোন বেশি পছন্দ করেন তার জন্য কমই দিলাম, দিয়ে এটা সার্ভ করবে। একটা ছবিটা তো পাচ্ছ, খাচ্ছে দারুণ মুখে, নিজের রান্নাই নিজে বলছে দারুণ। খাবে একদম খাও। বাবা এসছে এখন, বাবা যে খাবে না তাকে তো যাচ্ছ কেন তোমরা? এই যে খাচ্ছে, শুধু দেখো হাঁটা দেখেছো, তুই খা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস।